মিনাসান কোনিচিওয়া, জাপান লার্নিং অ্যান্ড লিভিং এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি উল্লেখ করব জাপান যারা নতুন প্রবেশ করবেন তাদেরকে কি কি বিষয় খেয়াল রাখতে হবে, স্পেশালি যারা বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য ভোগ্য পণ্য যারা জাপান বহন করতে চান। দেওয়া হাজিমে মাসো। প্রথমত, জাপান সরকারের যে কাস্টমস নীতিমালা এটা খুবই স্ট্রিক্ট করা। এজন্য বিদেশি দেশ থেকে কোনো পণ্য সরবরাহ বা পণ্য বহনকালে বেশ কিছু নিয়মমালা আপনাকে মেনে চলতে হবে। যদি আপনি সে সকল নিয়মগুলো ভঙ্গ করেন সেক্ষেত্রে আপনাকে 30 লক্ষ ইয়েন জরিমানা অথবা 3 বছরের জেল অথবা আপনি জাপান প্রবেশে আপনার উপর নিষেধাজ্ঞা আরোপিত হতে পারে। তাহলে জেনে আসা যাক আসলে কোন কোন বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। আমরা কয়েকদিন আগেও কয়েকটা নিউজ পেয়েছিলাম যে জাপানে কয়েকজন বিদেশি যারা অতিরিক্ত চাউল আমদানি করছিল তাদের ব্যাগগুলো বা লাগেজগুলো চেক করে করে তাদেরকে আর্থিক জরিমানা করা হচ্ছিল। এই জরিমানার পেছনে কারণটা আসলে কি? জাপানের কাস্টম নীতিমালা অনুযায়ী আপনি কয়েকটা ভোগ্য পণ্য জাপানে বহন করতে পারবেন না। এক, মাংস জাতীয় যে পণ্যগুলো আছে সেটা হতে পারে কাঁচা মাংস, রান্না করা মাংস বা হাম করা যে মাংসটা হোক না কেন, আপনি যখন এটাকে জাপানে নিয়ে যাবেন সেটাকে অবশ্য জাপান কাস্টম কর্তৃক সেটা আটকে দেওয়া হবে। দ্বিতীয় যে নিয়মটা সেটা হচ্ছে জাপানে আপনি কোনো রকম টাটকা ফল বা সবজি নিয়ে যেতে পারবেন না। সেটা আম, জাম, কাঁঠাল যেটা হোক না কেন আপনি সেটা জাপানে প্রবেশ করতে পারবেন না। 3 নম্বর যে বিষয়টা হলো আপনি জাপানে কোনো রকম কোনো গাছের বীজ অথবা চারা গাছ নিতে পারবেন না। আপনি মনে করছেন আপনি বাংলাদেশ থেকে উচ্চ ফলনশীল কোনো একটা জাতের বীজ আপনি নিয়ে যাবেন, সেটা জাপানে আপনি লালন পালন করবেন বা চাষ করবেন, সেটা আসলে সম্ভব না। আপনি কাস্টমকে ফাঁকি দিয়ে বা অনুমোদন ব্যতীত কোনোভাবে জাপানে কোনো রকম বীজ বা কোনো চারা গাছ আপনি এটা নিতে পারবেন না। 4 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে ডিম বা দুধজাত কোনো পণ্য। আপনি জাপানে বাংলাদেশ থেকে যাওয়ার সময় কোনোভাবে ডিম বা কাঁচা দুধ বা ডিমজাত বা দুধজাত কোনো পণ্য জাপানে নিয়ে যেতে পারবে না। এগুলো জাপান সরকার তাদের দেশের নিরাপত্তার স্বার্থে বা ব্যাকটেরিয়া সংক্রমণ যেন না হয় সেই স্বার্থে এসবগুলো পুরোপুরি নিষিদ্ধ করে দিয়েছে। কারণ যখন আপনি বাংলাদেশ থেকে কোনো কাঁচামাল নিয়ে যাবেন তার সাথে খুব সহজে জীবাণু বা ব্যাকটেরিয়াগুলো বাংলাদেশ থেকে জাপানে প্রবেশ করবে, যা জাপানের প্রভাব বিস্তার করে জাপানে একটা ব্যাপক একটা সংক্রামক রোগ ঘটায় ফেলবে। ঠিক এই কারণে জাপান সরকার এই যে কাঁচামাল জাতীয় বা জীবন্ত প্রাণী বিনা অনুমোদন ছাড়া এগুলো নিয়ে যেতে দেয় না। আপনি যদি এগুলো করেন তাহলে কি হবে? শাস্তিস্বরূপ আপনার 30 লক্ষ ইয়েন জরিমানা হতে পারে, অথবা আপনার 3 বছর কারাদণ্ড হতে পারে, অথবা আপনার ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে যে আপনি আর কখনো জাপানে প্রবেশ করতে পারবেন না। তবে জাপানে তাহলে কি কি নিতে পারবেন? আপনি স্বল্প কিছু আপনি হলুদের গুঁড়া অথবা রসুনের গুঁড়া এগুলো আপনি প্যাকেটজাত করে খুব অল্প পরিমাণ, যাতে ওরা মনে না করে যে আপনি এটা ব্যবসায়িক উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন। যদি আপনি রসুনের গুঁড়া 3 থেকে 4 কেজি নেন তাহলে সবাই এটা মনে করবে যে আপনি এটা বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন। কিন্তু আপনি যদি রসুনের গুঁড়া 250 গ্রাম নেন তাহলে এটা কিন্তু জাপান কাস্টম মনে করবে যে এটা আপনি নিজে ব্যক্তিগত ইউজের জন্য নিচ্ছেন। তখন আপনার ওপর কোনো রকম ভিসা নিষেধাজ্ঞা বা জরিমানা আসবে না। তাহলে জাপান সম্পর্কে জানতে বা জাপান সম্পর্কে কি কি ধরনের ভিডিও লাগবে এটা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। কারণ আপনারা যদি এইসব ভিডিওতে কমেন্ট না করেন তাহলে আসলে ভিডিওগুলো রিচ পায় না, যা আপনার বন্ধু বান্ধব বা বাংলাদেশিরা এটা যদি না জানে তাহলে সে হয়তো কোনো আর্থিক জরিমানা বা নিষেধাজ্ঞার সম্মুখীন হতে পারে। মিনাসান দেওয়া আতনো ভিডিও দেইও কোসো।